নমস্কার প্রিয় বন্ধুরা, জয় জগন্নাথ। কর্কট রাশি 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির খেলা শুরু হচ্ছে। আসছে 5টি মহা পরিবর্তন, শেষ ভাগ্যের ওলট পুরাণ। কথায় বলে, বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন তার ভাগ্যে লেখা থাকে চরম ওলট পুরাণ। আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? বন্ধুরা, 2025 সালে প্রথম ভাগে হয়তো আপনাকে একবার বিপরীত পথে নিয়ে গেছিল। ভুল সিদ্ধান্ত, ভাঙা মন, আটকে যাওয়া কর্মজীবন। মনে হচ্ছিল যেন জীবন থেমে গেছে, কিন্তু সময় এখন বদলাচ্ছে। যখন বৃহস্পতির খেলা শুরু করেন তখন জীবনে সব হিসাব নতুন করে লেখা হয়। দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি। এবার শুরু হচ্ছে আসল খেলা। এই অধ্যায় শুধুমাত্র একটি রাশিচক্রের পরিবর্তন নয়, বরং এটি 5টি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে। কর্কট রাশির জাতকদের জন্য বৃহস্পতির এক গুরুত্বপূর্ণ খেলা শুরু করতে চলেছে, যা 13 মাস ধরে আমরা জীবনে বিশাল পরিবর্তন আনবে। বছরের শুরুতে বড় আশায় বুক বেঁধেছিলেন কর্কট রাশির মানুষরা। বৃহস্পতি রাশি পরিবর্তনে ভালো সময় আসবে, কিন্তু বাস্তবে তো এখনও তেমন সুফল পাচ্ছেন না। তাহলে প্রশ্ন উঠছে, কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে 2025 সালে? বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না। এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে 3 থেকে 5 মাস। তাই অনেক কর্কট রাশির মানুষরা এখন বুঝতে পারছেন না এর প্রভাব। কর্কট রাশির বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। আজকে আমি আপনাকে A to Z বোঝাবো যে কেন আমরা জীবনে এত সমস্যা আসছে। বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কি 5টি মহা পরিবর্তন নিয়ে আসবে। শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার, যা বৃহস্পতির শুভ প্রভাবকে আমরা জীবনে আরও বাড়িয়ে দেবে এবং সাফল্যের পথে নিয়ে যাবে। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে বার্থ চার্ট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, বৈদিক জ্যোতিষে সর্বাধিক শুভ গ্রহের মান্যতাপ্রাপ্ত করে এই বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি গ্রহ অনুকূল থাকলে ব্যক্তিকে জীবনে সমস্ত জিনিস দেয়, যেমন সন্তান সুখ দেয়, গৃহ সুখ দেয়, সম্পদ, সমৃদ্ধি ও ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয়। কিন্তু কর্কট রাশির বন্ধুরা, বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন আপনার জীবনে। যেমন কোনো কাজে মন না বসা, হঠাৎ করেই আপনার ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া, রোগের পরিমাণ বেড়ে যাওয়া, মনের অস্থিরতা বেড়ে যাওয়া, উচ্চমানের মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি। সবথেকে বড় সমস্যা আসবে আর্থিক সংকট। টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করেই শুরু হবে। কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানান বিপদের মুখে পড়তে হবে। এছাড়াও বিবাহিত জীবনে এর প্রভাব পড়বে। কর্কট রাশি জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতি মহারাজ ষষ্ঠ ভাব আর নবম ভাবের অধিপতি। 2025 সালে বৃহস্পতি আমরা 12তম ঘরে প্রবেশ করেছে। কর্কট রাশির জন্য মিথুনে অবস্থান এবং দৃষ্টি দিচ্ছে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ঘরে। যদিও 12তম ঘরকে অনেক সময় লোকসানের ঘর বলা হয়। বৃহস্পতি যখন এই ঘরে থাকে, সে আধ্যাত্মিক, স্বাস্থ্য এবং পুরনো শত্রু থেকে মুক্তির দুয়ার খুলে দেয়। কর্কট রাশির মানুষরা নিজেকে প্রস্তুত করুন। অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কর্কট রাশির বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্রে এইরকমও মান্যতা আছে যে বৃহস্পতি তার পঞ্চম, সপ্তম ও নবম দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয়। আর এই অমৃত সমান দৃষ্টি যে ভাবকে দেখে সেই ভাবের ভালো ফল বৃদ্ধি পায়। বৃহস্পতি দ্বাদশ ঘরে বসে দৃষ্টি দিচ্ছেন অষ্টম ঘরে, ষষ্ঠ ঘরে এবং চতুর্থ ঘরে, এবং এটাই 2025-এর সবচেয়ে বড় বার্তা। দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আপনার পক্ষে কথা বলবে। আপনি কি মনে করছেন জীবন যেন আটকে আছে? চিন্তা, মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা এইসব যেন পিছু ছাড়ছে না।
এই সময় বৃহস্পতি এনে দেবে অদৃশ্য সুরক্ষা ও মানসিক শান্তি। 12তম ঘর মানে মুক্তি, হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরত পাওয়া। 12তম ঘর মানে বিদেশ। আপনারা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, এই সময় খুলে দেবে সেই দুয়ার। বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ঘরে, যেখানে থাকে মা, বাসস্থান, মানসিক শান্তি, পৈতৃক সম্পত্তি। বহুদিন ধরে যাদের পারিবারিক সমস্যা ছিল, এখন সেই সমস্যা কাটতে শুরু করবে। বাড়ি কেনা, ফ্ল্যাট বুকিং এবং মায়ের স্বাস্থ্য নিয়ে শান্তির সময় আসবে। বৃহস্পতি যখন অষ্টম ঘরে দৃষ্টি দেন, তখন জীবনে ঘটে যায় হঠাৎ পরিবর্তন। এটা হতে পারে নতুন কিছু অর্জন, হঠাৎ ভালো খবর বা ভয়ের জায়গা থেকে মুক্তি। কর্কট রাশির জন্য 2025-এর এই সময় একটি পুরনো ভয় থেকে চিরতরে মুক্তি পাওয়ার সময়। কর্কট রাশি বন্ধুরা, এখন সেই মুহূর্ত যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন। কর্কট রাশির জন্য 2025 সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কী? 2025-এর শেষ ভাগ্যের ওলটপুরাণ। এক চাপে সব কিছু বদলে যাবে। ভবিষ্যৎবাণী 1, শত্রু জয় ও প্রতিযোগিতায় অগ্রগতি। বৃহস্পতি এখন বসেছে কর্কট রাশির দ্বাদশ ঘরে এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে। এই ঘরটি নিয়ন্ত্রণ করে শত্রু, প্রতিযোগিতা, রোগ ও ঋণ। শুভ গ্রহ বৃহস্পতি এই ঘরে বসলে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায়। যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল, এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন। চাকরি বাকরি, পরীক্ষায় সফলতা, বিজনেসে প্রতিযোগিতায় এগিয়ে থাকা, লিগ্যাল কেসে জয়লাভ, এইসব এবার ঘটতে চলেছে। ভবিষ্যৎবাণী 2, ঋণ মুক্তি ও আর্থিক ভারসাম্য। যাদের মাথায় ঋণের বোঝা ছিল, ব্যাংক, বন্ধক বা ব্যক্তিগত ঋণ, এখন সময় এসেছে সেই চক্র থেকে মুক্তির। বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে এমন শক্তি দেন যাতে দুশ্চিন্তার ঋণ ধীরে ধীরে মুক্তি দেয়। লগ্ন থেকে ষষ্ঠে বৃহস্পতি মানেই সময় মতন আর্থিক পরিকল্পনা হবে। ইনকাম ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ফিরবে। ভবিষ্যৎবাণী 3, স্বাস্থ্য পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি। শরীর ও মন দুটোই যদি ভালো থাকে, তবেই সফলতা সম্ভব। বৃহস্পতি ষষ্ঠ ঘরে মানে দীর্ঘমেয়াদী রোগের অবসান, চিকিৎসার সঠিক ফল পাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া, বারবার হঠাৎ অসুস্থতা, এখন এগুলো থেকে স্বস্তি আসবে। ভবিষ্যৎবাণী 4, কাজের জায়গায় সুনাম ও আইনি জয়। অফিসে বা ব্যবসায় আইনি সমস্যা, শত্রুতা, ভুল বোঝাবুঝি ছিল যাদের, এই সময় তারা নিজেদের অবস্থান ফেরত পাবে। ষষ্ঠ ঘর আইনি বিষয়ে প্রতীক, আর বৃহস্পতি সেই জায়গা থেকে সাফল্যর সেতু তৈরি করেন। ভবিষ্যৎবাণী 5, পরিশ্রমের পর ফল এবং ভাগ্যের বাস্তব চাকা। এতদিন আপনি পরিশ্রম করেছেন, কিন্তু তার ফল যেন পাননি। 2025 সালের শেষ ভাগ সেই চিত্র বদলাবে। বৃহস্পতি ষষ্ঠ ঘর মানেই পরিশ্রম এবার সঠিক জায়গায় ফল দেবে। কর্মযোগ আর ভাগ্যযোগ একসাথে মিশে যাচ্ছে। 2025 দ্বিতীয় অধ্যায়ে কর্কট রাশির জন্য এটা এক ঐতিহাসিক সময়। বন্ধুরা, 2025 সালে দ্বিতীয় অধ্যায় শুধু সময় নয়, বদল নয়, এটা হলো আমরা জীবনে গেম চেঞ্জার অধ্যায়। বৃহস্পতির অবস্থান, তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়ার। 2025 সালে দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির শক্তি বৃদ্ধি করতে এবং বৃহস্পতির শুভ প্রভাব আমরা জীবনে নিয়ে আসতে আপনার করণীয় ও প্রতিকার। এই প্রতিকারগুলি নিয়মিত করলে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার উপর পড়বে। জীবনে হঠাৎ বাধা, মানসিক উত্তেজনা, সম্পর্কের জটিলতা, আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে। তবে প্রতিকার করার সময় বিশ্বাস, নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি। একটি ভালো মানের ফিরোজা বা পোগরাজ বা পাইরাইট ব্রেসলেট পরতে পারেন। এটি আপনার জীবনে বৃহস্পতির শক্তি বৃদ্ধি করে সাফল্যর নতুন পথ দেখাবে। হাতে যদি টাকা না থাকে বা ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি না পায়, তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপোর পাত্রে লবঙ্গ এবং কর্পূর পুড়িয়ে ফেলুন। সম্ভব হলে প্রতিদিন এটি করুন। এটি করলে
দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে। এছাড়াও অর্থ পাওয়ার সম্ভাবনার কারণে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। তামার কলসে গঙ্গা জল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন। প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন, যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেবে। বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করবে ভগবান গণেশ। তন্ত্রশাস্ত্র অনুসারে প্রতিদিন সকালে, সন্ধ্যায় এবং রাতে 3 বার কর্পূর ঘিয়ে ভিজিয়ে রাখুন এবং তারপর তা পুড়িয়ে ফেলুন। এরপর পুরো বাড়িতে কর্পূর দেখান। এছাড়া বাড়ির বাথরুমে কর্পূরের 2টি ট্যাবলেট রাখুন। এটি করলে দেবদোষ, পিতৃদোষ এবং কালসর্প দোষ দূর হয়। জীবনে চলমান বাধা দূর হয়। প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা বা ছোলা খাওয়ান। বৃহস্পতির শক্তি বৃদ্ধি করতে কর্কট রাশির মানুষরা একটি লাল চন্দনের মালা পরতে পারেন এবং এর সাথে একটি সাতমুখী রুদ্রাক্ষ বা একটি গায়ত্রী মন্ত্রের যন্ত্রাম পড়লে ভালো ফল পাবেন। এটি বৃহস্পতি ও মঙ্গল গ্রহকে শক্তিশালী করবে এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে একটা সুরক্ষা প্রদান করবে। গায়ত্রী মন্ত্রের পাওয়ার আপনাকে একটি কবচের মতন রাখবে, সমস্ত বাইরের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে। প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন। বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ একটি টবে লাগান। 2025 সালের দ্বিতীয় অধ্যায়ে আপনার জন্য হবে বৃহস্পতির এক খেলা, যেটা পালা বদলের সময়। কেউ এই সময় জীবন পাল্টাবে, কেউ আবার ভুল করে পিছনে ফিরে তাকাতে হবে। তাই এখন জানুন নিজের কুণ্ডলিতে বৃহস্পতি শুভ কিনা। তৈরি রাখুন নিজেকে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলটিকে। আর হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিন আপনার জন্মতিথি। আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব।